হাই বন্ধুরা, আজকের একটা খুশির খবর দিতে চলেছি। খুশির খবর বলতে একটা অফারের ব্যাপারে বলবো। আর সেই অফারটা কিন্তু সকলেই পাবে যারা ফোন পে ব্যবহার করে, যারা ফোন পে দিয়ে ট্রানজ্যাকশন করে, মানে টাকা দেওয়া নেওয়া করে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো অফার দিচ্ছে ফোন পে। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর। আমি এই সমস্ত যারা যে অ্যাপ অফার দেয়, যে অ্যাপ থেকে টাকা পাওয়া যায়, যে অ্যাপ থেকে কোনো সমস্যায় পড়তে পারে, সেই সমস্ত ইনফরমেশন আমি দিয়ে থাকি। আর্নিং এর ব্যাপারে বলে থাকি, কোন অ্যাপে কি সমস্যা সেটা বলে থাকি। যারা আমার পুরনো অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু জানে, যারা আমার ভিডিও দেখে। আর যারা দেখো না, নূতন, তাদেরকে বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন রকমের অ্যাপের মাধ্যমে ইনকামের ব্যাপারে এবং কোন অ্যাপে কি সমস্যা সেই ব্যাপারে জানতে পারবেন। চলুন শুরু করা যাক যে কিভাবে ফোনপে দিয়ে টাকাটা ইনকাম করা যাচ্ছে। সেখান থেকে ইনকাম বলতে কি, মানে একটা ক্যাশব্যাক দিচ্ছে, সেখান থেকে কিছু টাকা তো অন্তত ইনকাম হবে। যারা আমরা ফোনপে ব্যবহার করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর দুর্দান্ত একটা অফার। হ্যাঁ, এই অফারটা নিতে গেলে যাদের ফোনপে দিয়ে ট্রানজাকশন করো, মানে টাকা দাও নাও, যাদের ফোনপেটা চালু রয়েছে তারা কিন্তু এই অফারটা পাবে। কিভাবে পাবে, কোন কোন জায়গায় ট্রানজাকশন করলে পাবে, সেটা কিন্তু ফোনপের মধ্যে গেলেই কিন্তু দেখতে পাবে। সেইটা আমি মূলত বলবো। দেখবে ফোনপের উপরে একটা 100% ক্যাশব্যাক বলে দেখাচ্ছে। হ্যাঁ, সেই দেখাচ্ছে সেখানটায় গিয়ে সেই অফারটা নেবে। কিভাবে নেবে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে তুমি সেখান থেকে যদি মোবাইল রিচার্জ করো, মানে যে মোবাইল রিচার্জ আমরা দোকান থেকে করে থাকি, অনেকের ফোনপে দিয়ে টাকা, মানে মোবাইল রিচার্জ করলে 1 টাকা 2 টাকা কাটে, সেটা কিন্তু সকলে জানি আমরা। ওই মোবাইল রিচার্জ করলে সেখান থেকে একটা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আর ডিশ ডিশ টিভি রিচার্জ করলেও কিন্তু একটা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ইলেকট্রিক বিল দিলেও কিন্তু সেখান থেকে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বড় কথা না, সব থেকে বড় কথা এইটাই যে ওখান থেকে যদি কোনো দোকানে, স্টোরে, যাদের দোকানে কিউআর কোড রয়েছে, সেই দোকানে যদি তুমি পেমেন্ট করে থাকো, সেখান থেকে কিন্তু ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অনেকে আমরা জানি না। এটা কিন্তু নতুন একটা অফার, মানে অনেকদিন হয়েছে, মানে অনেকে পেমেন্ট করছি, সেখান থেকে কি দিচ্ছে না দিচ্ছে সেটা তো খেয়াল রাখি না আমরা। তা সেই ক্ষেত্রে বলবো যে তোমার নিজের ফোন পেতে গিয়ে কিন্তু চেক করতে পারবে। অবশ্যই ভিডিওটা পুরো দেখে নিলে নিশ্চয়ই বুঝতে পারবে যারা ফোন পে দিয়ে লেনদেন করো। গুগল পে, পেটিএম তো অফার দিয়ে থাকে, ওটা আমি বলছি না, আজকে আমি ফোন পে নিয়ে বলছি। তা এই যে ফোন পে দিয়ে ট্রানজ্যাকশন করলে সেখানে অফারটা কিভাবে পাওয়া যাচ্ছে, তুমি যদি কাউকে পেমেন্ট করো, সেটা কিভাবে, স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যেগুলো স্টোরে লাগানো থাকে, দোকানের সামনে যে কিউআর কোডগুলো থাকে, এবং তুমি যে তেল পাম্প, যেগুলো আমরা যেখান থেকে তেল ভরো, মানে পেট্রোল ভরো, তেল ভরতে গেলে যে বড় কিউআর কোড থাকে, সেই কিউআর কোডে স্ক্যান করলেও কিন্তু এখান থেকে ক্যাশব্যাকটা পাবে। শুধু কিন্তু দোকান থেকে যে দোকানের কিউআর কোডে স্ক্যান করলে পাবে তা না, যেগুলো দোকান যেখান থেকে তেল কেনে লোকে, পাম্পে, সেই পাম্পে গিয়ে কিন্তু ট্রানজাকশন করলে তুমি তেল নিয়ে পেমেন্ট করলেও কিন্তু ক্যাশব্যাক পাবে। এইবারে বলবো যে ক্যাশব্যাকটা পেলে কোথায় দেখতে পাবে, কালেক্ট করতে কিভাবে হবে। ক্যাশব্যাকটা তুমি নাই পেলে, কিন্তু ক্যাশব্যাকটা কিভাবে কালেক্ট করতে হবে, ক্যাশব্যাকের টাকাটা কোথায় যাবে, সেইটা নিয়ে আমি বিস্তারিত বলি। তারপরে আমি এখানে স্ক্রিন ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দেবো যে ক্যাশব্যাকটা কোথায় থাকছে, কিভাবে, মানে মানে ওর ভিতরে একটা কার্ড দিচ্ছে, সেই কার্ডটা ঘষলে তারপরে কিন্তু টাকাটা পাওয়া যাচ্ছে। সবার প্রথমে কি, যে ক্যাশব্যাক নিতে গেলে আমার ফোন পে দিয়ে স্ক্যান করে কোনো স্টোরে যেসব দোকানে কিউআর কোড থাকে, সেই কিউআর কোড, যে কিউআর কোডে ট্রানজ্যাকশন করলে তারপরে পাবে। আর একটা হচ্ছে তুমি যদি এখান থেকে মোবাইল রিচার্জ, ডিশ রিচার্জ এবং ইলেকট্রিক বিল, এই 3টে জায়গায় যদি তুমি ট্রানজ্যাকশন করো, মানে বিল মেটাও, সেই ক্ষেত্রে ক্যাশব্যাক পাবে। আর হচ্ছে পাম্পে গিয়ে ট্রানজ্যাকশন করলে সেখান থেকে ক্যাশব্যাক পাবে। এইবারে ক্যাশব্যাক কত টাকা মারলে ক্যাশব্যাক পাবে না, এখানে কোনো নির্ধারিত, হ্যাঁ ওখানটা একটা বলেছে, মানে 100-200 টাকা তুমি যদি মনে করো যে কোনো বন্ধুর দোকানে গিয়ে টাকা ট্রানজাকশন করেও দেখতে পারো, সেটা কোনো ব্যাপার না। মানে অ্যামাউন্টটা একটু বেশি মারলে তুমি টাকাটা হয়তো বেশি পাবে। সেখানে 100% ক্যাশব্যাক লেখা আছে, আমি মানে কত অ্যামাউন্ট আমি ওখানে দেখতে পাইনি কোনো জায়গায়। তা যাই হোক, আহ, ওখানে তুমি বেশি করে ট্রানজাকশন করলে আমার মনে হচ্ছে যে বেশি পাওয়া যাবে। মানে আমি নিজেও একটা ট্রানজাকশন করেছি, সেখান থেকে ক্যাশব্যাক পেয়েছি, তারপরে আমি কিন্তু ইনফরমেশন দিচ্ছি সবাইকে। অবশ্যই ক্যাশব্যাক, যদি ক্যাশব্যাক
মানে শো না হয়, তাহলে অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবে। তোমার যে ফোন পে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করে নিয়ে তারপরে ট্রানজাকশন করবে, তাহলে বুঝতে পারবে। এইবারে বলি যে ট্রানজাকশন করার পরে তুমি কোন জায়গা থেকে কালেক্টটা করবে। ট্রানজাকশন করার পরে দেখবে ওখানে রিওয়ার্ড বলে একটা অপশন আছে, সেই রিওয়ার্ড বলে অপশন, সেখানে গিয়ে একটা কার্ড দেখতে পাবে, সেই কার্ডটা ঘষলে তারপরে তোমার টাকাটা দেখাবে যে কত টাকা তুমি পেলে ক্যাশব্যাক। এইবারে বলি যে ক্যাশব্যাকের টাকাটা কোথায় যাবে, সেটা একটা ব্যাপার। মানে ডিরেক্ট তোমার কিন্তু ব্যাংকে ঢুকবে না ক্যাশব্যাকের টাকাটা। এই যে ক্যাশব্যাক ফোন পে দিচ্ছে, সেই ফোন পের ক্যাশব্যাকের টাকাটা কিন্তু তোমার ব্যাংকে যাবে না। এইবারে বলি যে এটা খরচ করবে কিভাবে, সেটাও একটা কথা। এটা খরচ করবে কিভাবে সেটাও বলবো। আর ক্যাশব্যাকটা কালেক্ট করতে হবে কোথা থেকে, সেটাও আমি স্ক্রিন ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো লাস্টের দিকে, যে ক্যাশব্যাকটা কোথায় থাকবে আর কোথা থেকে কার্ডটা ঘষে নিতে হবে। কার্ডটা না ঘষলে কিন্তু হবে না। এইবারে বলি যে তুমি ক্যাশব্যাকটা নেওয়ার আগে ট্রানজাকশন করলে, ট্রানজাকশন করার পরে তোমার ওখানে রিওয়ার্ডের জায়গায় গিয়ে সেখানে কার্ডটা ঘষতে হবে। কার্ডটা ঘষার পরে টাকাটা কিন্তু মানে ওয়ালেটে যোগ হবে। সেটা কিন্তু ওতে দুটো ওয়ালেট আছে, একটা গিফট কার্ড আর একটা ফোন পে ওয়ালেট। সেই ফোন পে ওয়ালেটের মধ্যে কিন্তু থাকবে না, গিফট কার্ডের মধ্যে থাকবে। এই যে গিফট কার্ডের ব্যালেন্সটা কিভাবে এবার তুমি খরচ করবে, এটাও তো একটা মনের ভেতরে প্রশ্ন জাগে না, যে টাকাটা তো ব্যাংকে যাচ্ছে না, ওয়ালেটে যাচ্ছে না, তা কিভাবে দেখবো, সেটা আমি স্ক্রিন ভিডিওর মধ্যে দেখাবো। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো যে কিভাবে তুমি টাকাটা কোথা থেকে পাবে, আমি লাস্টের দিকে দেখাচ্ছি। আর টাকাটা মানে কিভাবে ঘষে নিতে হবে কার্ডটা, সেটাও দেখাচ্ছি। এইবার টাকাটা কোথায় থাকবে সেটাও আমি দেখাবো। কিন্তু তার আগে বলে নিচ্ছি যে কিভাবে ঘষতে হবে, এর সিস্টেমটা একটু বলে নিচ্ছি। আর টাকাটা খরচ করবে কোথায় সেগুলো বলে নিচ্ছি। আমি তো অবশ্যই তো স্ক্রিন ভিডিওর মাধ্যমে না দেখালে বুঝতে পারবে না। ভিডিওটা কিন্তু কেটে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর একটু বলি যে যারা নতুনরা রয়েছে আমার ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এর পরের ভিডিওটা পেয়ে যাবে, যে এরপরে আমি কি বলছি, কোন অফারের ব্যাপারে বলছি, সেটা অবশ্যই জানতে পারবে। আর লাইক শেয়ার করলে ভালো লাগে, যে আমার ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার করেছো, মানে ভিডিও করতে একটা মোটিভেট হই। সেই জন্য বলি যে অবশ্যই ভালো লাগলে, নিজের উপকারে হলে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও। এইবারে বলি যে এই যে টাকাটা খরচ করবে কোথায়। আমি তো বললাম যে এটা ওয়ালেট না গিফট কার্ডে যোগ হবে, তারপর এটা খরচ করবে কোথায়, এটা কিন্তু অনেকে জানি আমরা, যারা খরচ মানে বিভিন্ন ক্যাশব্যাকের ব্যাপারে ঘাটাঘুটি করে, কিন্তু যারা নতুনরা রয়েছে তারা জানবে না। এই জন্য আমি পরিষ্কার বলে দিচ্ছি যে ওই টাকাটা তোমার কোনো পেট্রোল পাম্পে কিংবা তোমার আশেপাশের যেসব দোকানগুলোতে ফোন পে কিউআর কোড লাগানো আছে সেখানে গিয়ে তুমি খরচ করতে পারবে। কিংবা তুমি মোবাইল রিচার্জ করতে গেলে কিন্তু এখানটায় তোমার দেখাবে যে তুমি ওয়ালেটের টাকা নিচ্ছ, মানে গিফট কার্ডের টাকা নিচ্ছ, প্লাস ধরো গিফট কার্ডের টাকায় তোমার, হ্যাঁ এটাও একটু বোঝা দরকার আছে যে গিফট কার্ডের টাকা ধরো ওখানে 5 টাকা রয়েছে সাপোজ। সেই 5 টাকাটা আমি তো মোবাইল রিচার্জ করতে পারবো না, এটা প্রশ্ন জাগতে পারে। তাই 5 টাকাটা মানে হবে না, ওখানে দেখাবে 5 টাকাটা বাদে যে টাকাগুলো লাগবে সেগুলো ব্যাংকের থেকে নেবে, নিয়ে দুটো একসঙ্গে হয়ে তোমার মোবাইল রিচার্জ কিংবা কোনো কিছু পেমেন্ট করলে সেখানে হয়ে যাবে। ধরো কোনো স্টোরে গিয়ে তুমি একটা স্ক্যান করলে, ধরো ওখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, সেখানে তোমার যদি 10 টাকা জমে থাকে গিফট কার্ডে, মানে রিওয়ার্ডের টাকা যেগুলো তুমি ক্যাশব্যাক পাচ্ছ, সেই রিওয়ার্ডের টাকা 10 টাকা হলেও কোনো সমস্যা নেই, সেই 10 টাকা আর তোমার ব্যাংকের থেকে 90 টাকা, 100 টাকা হয়ে সেখানে পেমেন্ট হয়ে যাবে। কিন্তু সেটা ফোন পের কিউআর কোড হতে হবে। কি কিউআর কোড? জেরক্স করা কিউআর কোড না, যেগুলো ফোন পের এজেন্টরা যে কিউআর কোড গুলো দেয়, যে কিউআর কোড গুলো দোকানে দেখবে কাগজ মারা থাকে, ফোন পের লোগো আঁকানো থাকে, মার্চেন্ট কিউআর কোড বলে যান। এই যে মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট করলে তারপরে কিন্তু গিফট কার্ডের টাকা দিতে পারবে, নইলে কিন্তু দিতে পারবে না। এটা কিন্তু মাথায় রেখো। তাহলে কি, টাকাটা তুমি কার্ড ঘষে নিলে তোমার ওয়ালেটে না গিফট কার্ডে যাবে। গিফট কার্ডের টাকা কোথায় খরচ করতে হবে সেটাও বুঝতে পারলে, মার্চেন্টে ছাড়া পেমেন্ট হবে না। মার্চেন্টে পেমেন্ট করবে কিংবা রিচার্জ করলে, ডিশ টিভি রিচার্জ করলে কিংবা মোবাইল রিচার্জ করলে কিংবা ইলেকট্রিক বিল জমা দিলে, সেখানে কিন্তু তোমার ওই টাকাটা কাজে লেগে যাবে। পেট্রোল পাম্পে তেল নিতে গেলেও, স্টোরে গেলেও হয়ে যাবে। এইবারে এইবারে বলবো যে টাকাটা কোথায় থাকে আর কিভাবে ঘষতে হয় কার্ড। চলুন আমার স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি দেখাতে শুরু করি, দেখাই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন আর শিখে যাবেন যে ফোনপে থেকে ক্যাশব্যাকটা কিভাবে নেব। একদম এক চুল পরিমাণে এদিক ওদিক হবে না, একদম নির্ঝুম মেরে দেখে নাও। নিলে অবশ্যই
তুমি ক্যাশব্যাকটা পাবে, এটা তোমার লাভ হবে তো না? এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর নিজের মতামতটা জানিয়ে যাবে, আর লাইক শেয়ার করতে মোটেও ভুলবে না। সবার আগে প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটা আপডেট করতে হবে। ফোনপে অ্যাপ্লিকেশনটা আপডেট করার পর অনেকের কিন্তু ক্যাশব্যাকের অফারটা শো হচ্ছে না, অনেকের আবার আপডেট না করলেও শো হচ্ছে। আমি আপডেট করার কথাটা বলবো, কারণ আপডেট করলে কাজটা ভালো হয়, মানে ফোনপে অ্যাপটা ভালো কাজ করে। সেই জন্য প্লে স্টোর থেকে সবার আগে আপডেট করে নেওয়ার পরে তারপরে কোনো স্টোরে গিয়ে পেমেন্ট করলে, মানে কিউআর কোডে, সেটা আমি ভিডিওতে বলেছি আগে, সেটা বলবো না আর। মানে প্লে স্টোর থেকে আপডেট করার পরে তারপরে কোনো জায়গায় পেমেন্ট করার পরে দেখতে পাচ্ছ এখানে ক্যাশব্যাকটা দেখাচ্ছে, এখানে পরিষ্কার লেখা আছে, আর নম্বরে গেলে পুরো ব্যাপারটা ক্লিয়ার লেখা আছে। এইবারে এখান থেকে ক্যাশব্যাকটা পাবো কিভাবে সেটা আমি বলেছি বিস্তারিত। এই যে স্ক্যান, এখান থেকে স্ক্যান করে কোনো জায়গায় পেমেন্ট করা হয়ে গেলে ক্যাশব্যাকটা কোথায় দিয়েছে সেটা আমি দেখাচ্ছি। প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপটা আপডেট করে নিবে, বারবারই বলছি। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাবে এখানটায়, মানে প্রথমে কিন্তু এই এই অ্যালার্ট বলে এখানে একটা ঘন্টা চিহ্ন আছে, এখানে কিন্তু দেখায়। হ্যাঁ, এখানে কিন্তু দেখায়, এখানে দেখলে দেখতে পাবে এখানটায় কংগ্রাচুলেশন, এখানে একটা কার্ড আছে দেখতে পাচ্ছে, মানে এখানে বোঝাতে চাইছে। আমি এখানে যাব না, কার্ডটা ডাইরেক্ট কোথায় গিয়ে পাবো সেইটা দেখাবো। তো একটু নিচের দিকে আসতে হবে, ফোনপে অ্যাপ্লিকেশন তো বুঝতে পারছো এটা ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যেই আছি আমি। একটু নিচের দিকে আসলে দেখতে পাবে যে কার্ডটা কোথায় রয়েছে। ট্রানজাকশনটা কিন্তু আগে করে নিতে হবে, আমি কোনো জায়গায় ট্রানজাকশন করেছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছ হিস্ট্রি আমি দেখাচ্ছি, না হিস্ট্রি দেখাবো না। এখান থেকে ট্রানজাকশন করার পরে তারপরে দেখতে পাচ্ছ এখানে রিওয়ার্ড, এই যে রিওয়ার্ড বলে অপশন আছে এখানে, এই রিওয়ার্ড যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে রিওয়ার্ড অফার অ্যান্ড ক্যাশব্যাক বলে লেখা আছে। এই রিওয়ার্ডসের এখানটায় কিন্তু ক্লিক করতে হবে। রিওয়ার্ডসের এখানটায় ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে দুটো কার্ড জমা হয়েছে, দেখতে পাচ্ছ টু সেভ রিওয়ার্ডস বলে লেখা আছে ক্যাশব্যাক। এই যে দুটো কার্ড কিন্তু এখানে আমার দেখাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে দুটো কার্ড আমি একটা একটা করে ঘষবো, কত টাকা দেয় সেটা দেখাবো, লাইভ প্রুফ দেখাবো। আমি এখানটায় ক্যাশব্যাকে ক্লিক করলাম, তারপরে কার্ডটা ঘষতে বলছে, আমি ঘষলাম, দেখি কত টাকা দেয়। এখানে দেখতে পাচ্ছ আমার 2 টাকা দিয়েছে। তো যাই দেখ, সেটা তো ফ্রি ফ্রি পেয়েছি না, মানে অফার তো পেয়েছি। আরেকটা কার্ড আছে সেটাও ঘষবো আমি, এখানেও 2 টাকা দিয়েছে, মানে 4 টাকা তো হলো, ফ্রি ফ্রি তো হলো। আমি যদি ট্রানজ্যাকশন করে যদি 2 টাকাও মানে পাই, সেটা তো অনেক বড় কথা। তো যাই হোক, এই যে 2 টাকা করে 4 টাকা আমি পেয়েছি, সেটা পেয়েছি কিনা সেটা দেখব। আমি হিস্ট্রিতে ক্লিক করলাম, হিস্ট্রিতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটায়, এই হিস্ট্রিতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে 2 টাকা করে আমার এসে গেছে কিনা। দেখো এখানে লেখাই আছে পরিষ্কার, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে, পরিষ্কার লেখা আছে। এই যে ফোনপে 2 টাকা করে ফোনপে ক্যাশব্যাক বলে লেখা আছে কিন্তু। এইবারে এই টাকাটা কোথায় জমা হয়েছে, এই যে দেখো লেখা আছে এখানে 26 সেকেন্ড আগে ক্রেডিট টু, এখানে ফোনপে একটা মানি ব্যাগ মতো চিহ্ন দেখাচ্ছে, এই ছোট্ট করে কিন্তু দেখাচ্ছে এখানটায়। এই চিহ্নটা দেখতে পাচ্ছ এখানটায়, এই চিহ্নটা মূলত মানে 2 টাকা করে দিয়েছে সেই চিহ্ন। এই যে চিহ্নটা দেখে বুঝতে পারলাম যে টাকাটা আমার ঢুকে গেছে, কিন্তু টাকাটা ব্যাংকে যায়নি। এইটা হচ্ছে কথা, যে ব্যাংকে গেল না, তাহলে আমি এই টাকাটা ব্যবহার করব কি করে, সেটা আমি ভিডিওতে বলেছিলাম, দেখাচ্ছি যে কিভাবে ব্যবহার করব, টাকাটা কোথায় জমা হলো সেটা দেখতে গেলে তোমার প্রথমে এটা ফোনপের উপর দিকটা, আমি একটু নিচের দিকে আসি, আবার নতুন করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি নিচের দিকে এসে দেখতে পাচ্ছ এখানটা ম্যানেজ পেমেন্টস বলে এখানে লেখা আছে, ভিউ অল, এই ভিউ ওয়ালে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ এখানে মানি ব্যাগ মতো চিহ্ন আছে, ওয়ালেট লেখা আছে, ইউপিআই লাইট লেখা আছে, রুপে অন ইউপিআই লেখা আছে, ফোনপে এসবিআই কার্ড বলে লেখা আছে, পরপর এখানে কিন্তু লেখা আছে। এটা দেখেই বুঝতে পারবে যে এইটা সেই অপশনটা। এই অপশনটায় গিয়ে ভিউ ওয়ালে ক্লিক করতে হবে, এই যে ভিউ ওয়াল বলে লেখা আছে এখানে ক্লিক করতে হবে। ভিউ ওয়াল কোনটা, এই যে ভিউ ওয়াল, এই ভিউ ওয়ালে ক্লিক করলে তারপরে কিন্তু এখানে ডিটেলসটা বেরিয়ে যাবে। এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে, সেই একই লেখা যে 100% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে সেইটা লেখা আছে। এইবারে আমি নিচের দিকে একটু ক্লিক করতে হবে, নিচের দিকে একটু নিচের দিকে গেলে দেখতে পাবে এখানটায় বিভিন্ন রকমের অপশন রয়েছে। আমি দেখাবো যে টাকাটা কোথায় জমা হচ্ছে সেটা দেখাবো, অন্য কোনো কিছু দেখাবো না। এই যে গিফট কার্ড, এই যে গিফট কার্ড বলে লেখা আছে, এই গিফট কার্ডে কিন্তু ক্লিক করতে হবে টাকাটা দেখতে গেলে যে 2 টাকা করে জমা হলো কিনা। এই গিফট কার্ডে ক্লিক করলে দেখো এখানে
4 টাকা আমার দেখাচ্ছে, এই যে এটা পরিষ্কার 4 টাকা দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে 4 টাকা এখানে জমে আছে। এইবারে প্রশ্ন হলো যে টাকাটা আমি কিভাবে ব্যবহার করব, তাই না? ব্যবহার করতে গেলে পরিষ্কার দেখাচ্ছি যে কিভাবে ব্যবহার করবে এই টাকাটা। এবার 4 টাকা জমা হয়েছে, চাইলে তুমি বেশি জমিয়ে তখন ব্যবহার করতে পারো, কিংবা তোমার ফোনে যদি 99 টাকা কি 98 টাকা কি 96 টাকা রয়েছে, সেটা 100 টাকা আমার এক জায়গায় পেমেন্ট করতে হবে। এই 4 টাকা সেই 96 টাকা একসঙ্গে করে, মানে ব্যাংকে রয়েছে 96 টাকা, আর এই 4 টাকা একসঙ্গে কিন্তু দেওয়া যাবে। এখানে জমিও করতে পারো, চাইলে তুমি 4 টাকাও ব্যবহার করতে পারো। সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। এটা ব্যবহার করতে গেলে কোনো একদম সিম্পল ব্যাপার। এই যে স্ক্যান, এখানে ক্লিক করতে হবে। স্ক্যানে ক্লিক করলে শুধু হবে না, যে কোনো একটা স্টোরে গিয়ে যে ফোনপের মার্চেন্ট কিউআর কোড ছাড়া কিন্তু অফার দিচ্ছিল না, বলছিলাম না, ঠিক সেম। মার্চেন্ট বলতে যে দোকানে যে কিউআর কোডগুলো থাকে ফোনপের, যে অনলি অনলি ফোনপের কিউআর কোডে ছাড়া কিন্তু এটা কাজ হবে না ক্যাশব্যাকের টাকাটা নিতে গেলে। যে মার্চেন্টের কিউআর কোড আছে, ফোনপের দেখবে লোগো আছে, ওখানে ব্লু কালারের ফোনপের চিহ্ন আছে, দেখলে বুঝতে পারবে সেই কিউআর কোডে। না, অনেকে জানে, আমি এত খুলে বলছি কেন, যারা নতুনরা রয়েছে, যারা জানে না যে মানে কোনটা মার্চেন্ট, তাদের জন্য বলছি, কিছু মনে করো না। সেই মার্চেন্ট কিউআর কোডে কিন্তু মারতে হবে, কিংবা পাম্পে মারলেও হবে ফোনপের কিউআর কোডে। এটা পেমেন্ট করলে, মানে স্ক্যান করার পরে দেখবে সেখানটায় তোমার ওয়ালেটটা শো হচ্ছে, মানে গিফট কার্ডের টাকাটাও শো হচ্ছে, দেখাচ্ছে যে তোমার 4 টাকা, সেইটা আর ব্যাংকের টাকা একসঙ্গে ওখানে মারলে তোমার ওটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এই টাকাটা খরচ করতে পারবে ওইভাবে, তাছাড়া কিন্তু খরচ করতে পারবে না, অনলি ফোনপের কিউআর কোড ছাড়া। এটা ভালো করে বুঝে নিয়েছো। চলুন আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আর এর পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর মানে কমেন্ট, শেয়ার, লাইক করলে তো খুবই ভালো হয়। যদি মনে হয় যে আমি একটু উপকার হয়েছি, তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।